হ্যালো আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দুটি ইন্টারেস্টিং ফোন নিয়ে কথা বলবো। একটি হলো Realme C55, অন্যটি হলো Tecno Spark 10 Pro, যেটাকে অনেকেই গরিবের আইফোন বলে থাকেন। তো এই দুটি ফোন নিয়ে আপনাদের অনেকের মাঝে একটু কনফিউশন আছে, অনেকে জানতে চেয়েছেন যে আসলে এই দুটি ফোনের ভিতরে রাইট নাও কোন ফোনটি বেস্ট হবে। আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে ফাইন্ড আউট করার চেষ্টা করবো, দেখবো যে কোন ফোনটি কোন দিক থেকে বেস্ট এবং কোনটা আপনারা কিনবেন। ফার্স্টে আমরা দুটি ফোনের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন দিয়ে শুরু করি। ডিজাইনের দিক থেকে দুটি ফোনে যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম, আমি জানি আপনাদের অনেকেরই ভালো লাগবে। তবে অনেস্টলি বলতে গেলে টেকনো স্পার্ক 10 Pro কিছুটা এগিয়ে থাকবে বিল্ড কোয়ালিটির দিক থেকে, কারণ এই ফোনটির ব্যাকপ্যানেলে গ্লাস পেয়ে যাবেন, যার ফলে এর লুকটা একটু বেশি প্রিমিয়াম। অন্যদিকে রিয়েলমির ফোনটির ব্যাকপ্যানেলে আপনারা প্লাস্টিক পেয়ে যাবেন, তবে এই প্লাস্টিক ভালো মানের। কিন্তু ফিজিক্যাল ডাইমেনশনসের কথা বলতে গেলে Realme C55 এর থিকনেস হলো 7.9 মিলিমিটার এবং এর টোটাল ওয়েট হচ্ছে 189 গ্রামস। এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট পরিমাণের ভালো। অপরদিকে টেকনো ফোনটির থিকনেস হলো 8.4 মিলিমিটার এবং এর টোটাল ওয়েট হচ্ছে 208 গ্রামস। এই ফোনটি হেভি এবং মোটা, সেক্ষেত্রে ফিজিক্যাল ডাইমেনশনসের দিক থেকে কিন্তু অবশ্যই কিছুটা হলেও এগিয়ে থাকবে Realme C55। এরপরে পোর্টস এবং বাটনস হিসেবে দুটি ফোনে আপনারা ইম্পর্টেন্ট সকল ধরনের পোর্টস এবং বাটনস পেয়ে যাবেন, যেমন টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পোর্ট, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। এছাড়া দুটি ফোনই আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন, যেটা হোম বাটন হিসেবে কাজ করে এবং দুটোর আনলক অ্যাকুরেসি কিন্তু ভালো পরিমাণে ফাস্ট এবং অ্যাকুরেট। এবার আমরা ফোন দুটির হার্ডওয়্যার স্পেক্সের দিকে আসি। প্রথমে ডিসপ্লে দিয়ে শুরু করা যাক। টেকনো ফোনটিতে আপনারা 6.18 সাইজের ফুল HD প্লাস রেজলিউশনের 90 হার্জ রিফ্রেশ রেট সহ IPS LCD প্যানেল পেয়ে যাবেন, যার পিপি ডেনসিটি 395। স্ক্রিন টু বড়িসরি 5.6%। ডিসপ্লের চারদিকে চিন বা ব্যাজেল এরিয়া মোটামুটি ন্যারো রেখেছে তারা। বাজার সেগমেন্টের ফোন হিসেবে এটাকে ডিসেন্ট বলা যায়। ডিসপ্লে কোয়ালিটি ওকে লেভেলের ছিল, তবে ডিসপ্লেতে কিন্তু আপনারা কোনো ধরনের প্রোটেকশন পাচ্ছেন না। দেন এরপরে আমরা রিয়েলমির ফোনটির দিকে আসি। এই ফোনটিতে ফুল HD প্লাস রেজলিউশনের প্যানেল পেয়ে যাবেন, 90 হার্জ রিফ্রেশ রেট সহ। ডিসপ্লে সাইজ হলো 6.72 ইঞ্চ, পিপি ডেনসিটি 392। স্ক্রিন টু বড়িসরি হলো 86.7%, 20:9 হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। ডিসপ্লের ওভারঅল কোয়ালিটি ভালো ছিল, শার্পনেস, স্যাচুরেশন সবকিছু ঠিকঠাক ছিল। এছাড়া ডিসপ্লে চারদিকে চিন বা ব্যাজেল এরিয়া কিন্তু তারা যথেষ্ট পরিমাণে ন্যারো রেখেছে, যেটা আসলে ভালো একটি বিষয়। তো এখানে আমি দুটি ফোনের ডিসপ্লেকেই কিন্তু সমান পয়েন্ট দিতে চাই, অর্থাৎ দুটি ফোনের ডিসপ্লে কিন্তু মোটামুটি ভালো। তবে এই দুটি ডিসপ্লেতে প্রোটেকশন থাকলে সব থেকে বেশি ভালো হতো। আর আপনারা যারা ফোনগুলো কিনবেন তারা অবশ্যই ভালো মানে টেম্পার্ড গ্লাস লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেন এরপর আমরা ক্যামেরার দিকে আসি। প্রথমে Realme C55 এর ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এই ফোনটি রিয়ার থাকছে দুটি ক্যামেরা, প্রাইমারিটি 64 মেগাপিক্সেলের, এটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এখানে কোনো ধরনের আলট্রাওয়াইড লেন্স আপনারা পাচ্ছেন না। 64 মেগাপিক্সেলের ডেলাইটের ছবিগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। যদি আমরা যে প্রাইস পয়েন্টে এই ফোনটা আশা করি ওই প্রাইস পয়েন্টের ভিতরে যদি আসে, তাহলে এটা ক্যামেরাকে ডিসেন্ট ক্যামেরা বলা যাবে, রিয়ারের মেইন ক্যামেরাকে। আর ফ্রন্ট ফেসিং যে ক্যামেরা সেটা হলো 8 মেগাপিক্সেল, এটা অ্যাভারেজ লেভেলের ছিল, তবে 16 মেগাপিক্সেলের হলে মনে হয় সব থেকে বেশি ভালো হতো। এবার টেকনো ফোনে ক্যামেরার দিকে আসলে এই ফোনটি রিয়ারে আপনারা দুটি ক্যামেরা পাবেন, যদি দেখতে তিনটি ক্যামেরার মতো মনে হয়। প্রাইমারি যে ক্যামেরা সেটা হলো 50 মেগাপিক্সেলের অ্যাপারচার f1.6, অন্যটি হলো 2 মেগাপিক্সেলের লেন্স, এটা ডেপথ সেন্সিং ক্যামেরা। আর এর যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটা হলো 32 মেগাপিক্সেল। ফ্রন্ট ফেসিং ক্যামেরা ছবি কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো, তবে রিয়ারের যে মেইন ক্যামেরা সেটা মোটামুটি মানের বলা যায়, তবে অ্যাভারেজের থেকে কিছুটা বেটার। তো এই ক্যামেরার দিকে রিয়ারের মেইন ক্যামেরার ক্ষেত্রে এগিয়ে থাকবে কিন্তু Realme C55, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরার দিক থেকে এগিয়ে থাকবে Tecno Spark 10 Pro। এরপরে আমরা ফোন দুটির ব্যাটারি ডিপার্টমেন্টের দিকে আসি। দুটি ফোনই আপনারা 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন, তবে চার্জারের ক্ষেত্রে কিন্তু কিছুটা পার্থক্য এখানে থাকছে। Realme ফোনটিতে আপনারা 33 ওয়াটের চার্জার পেয়ে যাবেন বক্সের সাথে, অপরদিকে টেকনোর ফোনটিতে থাকছে কিন্তু 18 ওয়াটের চার্জার। তো এই ফাস্ট চার্জার দিক থেকে কিন্তু অবশ্যই Realme C55 Tecno Spark 10 Pro থেকে এগিয়ে থাকবে। এই পর্যায়ে দুটি ফোনের প্রাইসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। টেকনোর ফোনটি বর্তমানে বাংলাদেশে কিন্তু আপনারা অফিসিয়ালি ভাবে পাবেন। এই ফোনটির 4GB 128GB ভেরিয়েন্ট প্রাইস হলো 15,690 টাকা। তবে রিয়েলমি যে ফোনটি Realme C55 এটা কিন্তু বাংলাদেশে এখন আপনারা অফিসিয়াল ভাবে পাবেন না, আর এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি ভাবে আসার কিন্তু স্ট্রং চান্স আছে। তাই আপনারা চাইলে কিন্তু ফোনটি অফিসিয়াল ভাবে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। ওয়েল, এবার আমরা ফোন দুটির পারফরমেন্সের দিকে আসি। দুটি ফোনই আপনারা সেম প্রসেসর পেয়ে যাবেন, যেটা আসলে ইন্টারেস্টিং বিষয়। দুটি ফোনই থাকছে MediaTek Helio G88 octa-core প্রসেসর, যেটা 12nm ফেব্রিকেশনের তৈরি, 2.0 GHz এর আপ-টু-ক্লক স্পিড, Mali 52 MC2 এর GPU। র্যাম হিসেবে রিয়েলমির ফোনটিতে আপনারা 6GB প্লাস 8GB র্যাম পাবেন, র্যামটা LPDDR4X, RAM থাকছে 128GB। অন্যদিকে টেকনোর ফোনটিতে র্যাম থাকছে 4GB প্লাস 6GB, ROM থাকছে শুধু 128GB। তো এই পারফরমেন্স সেকশনের দিক থেকে দুটি ফোনই কিন্তু মোটামুটি বেশ ভালো, তাই আপনারা ভালো লেভেল পারফরমেন্স কিন্তু পাবেন দুটো থেকেই। তবে এখানে দুটি ফোনের প্রাইসও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। রিয়েলমির ফোনটির বাংলাদেশ মার্কেটে হয়তো আনুষ্ঠানিকভাবে প্রাইস থাকতে পারে 16-17 হাজার টাকার মতো, আর অফিসিয়াল ভাবে ফোনটি হয়তো 18,000 টাকার আশেপাশেই আসবে। তো ওই হিসেব অনুযায়ী যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু আপনার টেকনো স্পার্ক 10 প্রোটা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে।
এবার ফোন দুটির অপারেটিং সিস্টেমের দিকে আসা যাক। রিয়েলমি ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স, যার ব্যাকগ্রাউন্ড থাকছে Realme UI 4.0। Realme UI কিন্তু মোটামুটি ভালো, তবে তাদের UI তে এখন ভালো পরিমাণে ব্লোটওয়্যার দেখা যাচ্ছে, তবে রিয়েলমির এই জায়গাটাতে কিন্তু অবশ্যই বেশ ভালো পরিমাণে ইমপ্রুভমেন্টের দরকার। আর অন্যদিকে টেকনোর ফোনটিতে আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 13 এবং এটার ব্যাকএন্ডে থাকছে হাইওয়েস 12.6। টেকনোর হাইওয়েসে কিন্তু এখন ভালো পরিমাণে ব্লোটওয়্যার দেখা যায়, অর্থাৎ প্রি ইনস্টল অ্যাপস থাকে অনেক তাদের এই ইউআইতে, যেটা অবশ্যই রিমুভ করা দরকার। এছাড়া তাদের ইউআই এক্সপিরিয়েন্স আরও বেটার করা উচিত। তো আসলে ফোন দুটি মোটামুটি বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ফোনটি কোন দিক থেকে বেস্ট। টেকনোর ফোনটি অফিসিয়াল ফোন হিসেবে অনেকটা এগিয়ে থাকবে, তবে রিয়েলমির এই ফোনটির প্রাইস যদি 15,000 টাকার আশেপাশে হয় তাহলে টেকনো ফোনটি থেকে অবশ্যই রিয়েলমি ফোনটি এগিয়ে থাকবে। আর যদি প্রাইস 17-18,000 টাকা হয় রিয়েলমির ফোনটি, তাহলে কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে টেকনো স্পার্ক 10 প্রো। চলো আমাদের আজকে ভিডিও, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।